বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, পদ্মার পানি বৃদ্ধির কি অবস্থা আছে এখন, সার্বিক পরিস্থিতি জানতে চাই। সাদিয়া, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাডিং ব্রিজ পয়েন্টে আজকের পদ্মার যে পানির উচ্চতা সেটি 12.80 সেন্টিমিটার, যেটির বিপদসীমা 13.80 সেন্টিমিটার। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত 24 ঘন্টায় এই পয়েন্টে 10 সেন্টিমিটার পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন যে উজান থেকে নেমে আসা এই পানির এই প্রবাহে ইতিমধ্যে কুষ্টিয়া জেলার 4টি উপজেলার বেশ কিছু অঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 2টি ইউনিয়ন, বিশেষ করে রামকৃষ্ণপুর এবং চিলমারি, এই 2টি ইউনিয়নের প্রায় 40,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। পানিবন্দী অবস্থায় রয়েছে এই ইউনিয়নের প্রায় 13টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি কিন্তু এই মৌসুমে আবাদকৃত আমন ক্ষেত সহ সব ধরনের চাষাবাদ কিন্তু আসলে এই অতিরিক্ত পানিতে কিন্তু নিমজ্জিত। কৃষি উন্নয়ন কর্মকর্তারা যেটি বলছেন যে ইতিমধ্যেই কিন্তু আসলে আমন ক্ষেত সহ বাদাম, মাসকলাই সহ বেশ কিছু শাকসবজির কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। সেসব ক্ষেতগুলো কিন্তু এই অতিরিক্ত পানিতে কিন্তু নিমজ্জিত হয়েছে এবং কৃষকরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এইসব অঞ্চলে প্রতি বছরই কিন্তু আসলে এই নিম্নাঞ্চল হয় পানি বৃদ্ধি পায়। তবে তারা আশঙ্কা করছেন যে যদি উজানের পানির প্রবাহ যদি আরো বাড়তি থাকে, অর্থাৎ প্রবাহ বৃদ্ধি পায়, তবে কিন্তু আরো বেশ কিছু অঞ্চল কিন্তু পানিতে নিমজ্জিত হবে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। তো এই ছিল কুষ্টিয়ার পদ্মার পানি বৃদ্ধি নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। লালন, ধন্যবাদ আপনাকে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত।